জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন বদলে যাচ্ছে বলতে অনেক শিক্ষার্থী মনে করেছো প্রশ্নের ধরন মানে প্রশ্নের প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই ধারণা ভুল। সব আজকে আমরা তোমাদেরকে জানাবো প্রশ্ন আসলে কিভাবে হবে, কোন কোন সাবজেক্টে কোন কোন মার্কে কোশ্চেন হবে, ওভারঅল মানবন্টন ডিসকাশন করছে এই ভিডিওতে। তাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, শেষ পর্যন্ত দেখো। যাদের প্রশ্ন নিয়ে ডাউট আছে সবার দেখার দরকার নেই, কারণ খুব বেশি চেঞ্জেস, খুব বেশি নতুন আপডেট না। তবে যাদের প্রশ্ন নিয়ে ডাউট আছে তারা সম্পূর্ণ পর্যন্ত দেখতে পারো। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষা কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েনের শিটগুলো কালেক্ট করতে পারো। আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, যেমন আগামীকালকে এক্সাম আছে তোমাদের ইংরেজি, দেন আমরা সাধারণ জ্ঞান, অলরেডি বাংলা এক্সাম নিয়েছি, এর আগে অনেকগুলো এক্সাম নেওয়া হয়েছে, সামনে আরও অনেকগুলো এক্সাম আমরা নিব। সেগুলো দিতে পারো, ভালো করে পরীক্ষা দেও, ভালোটা প্রস্তুতি নিয়ে এক্সাম সেন্টারে যাও, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে একজন পরীক্ষা কমিটির একজন সদস্য ডেলি ক্যাম্পাসকে বলেন যে আমরা দীর্ঘদিন তো লক্ষ্য করছি শিক্ষার্থীরা কেবল বিগত বছর প্রশ্ন সমাধান করে পরীক্ষা দিচ্ছে বা গাইড বইয়ের কিছু গতানুগতিক তথ্য মুখস্থ করে পরীক্ষা অংশগ্রহণ করছে, এতে করে তাদের প্রকৃত মেধার যাচাই করা সম্ভব না। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে উপাচার্যের নির্দেশে আমরা প্রশ্নের ধরনে ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতাকে প্রাধান্য দিচ্ছি। সৃজনশীলতা মানে একটা দক্ষতা, ক্রিয়েটিভিটি, এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছে। তার মানে এই না যে সৃজনশীল প্রশ্ন আসবে। আজকে আমাকে কোর্সে স্টুডেন্ট একদম যুক্ত হচ্ছে, ভাই আপনাদের কি সৃজনশীল এমসিকিউ থাকবে নতুন প্যাটার্নে? আমি সৃজনশীল প্রশ্ন কই থেকে পাইতেছো? সৃজনশীলতা আর সৃজনশীল প্রশ্ন দুটো আলাদা ফ্যাক্ট, ক্লিয়ার হওয়া আগে দেন আমরা কথা বলি। এই যে ক্রিয়েটিভিটি, মানে তারা বলছে যে প্রশ্নটাকে তারা আরও বেশি টাফ করবে গতানুগতিকভাবে, যে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের নাম কি, জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় গঠিত, মানে এটা থাকে না যে মুখস্থ বিদ্যা খুব ইজি কোশ্চেন, তা থাকবে না। তারা কোশ্চেনগুলো একটু কঠিন করতে যাচ্ছে। যেমন গত বছর কোশ্চেন এসেছিল জাতীয় দিবস কবে, কোশ্চেন এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত, মানে খুব ইজি কোশ্চেন এসেছিল। এবছর সেইটা একটু কমবে, এবার একটু টাফ কোশ্চেন, একটু তোমাকে মাথা খাটাইতে হবে, এটাই তারা বলছে। তার মানে কি পড়ালেখা তোমাদের যেভাবে চলছে সেভাবে চালাইতে হবে, মাঝকে একটু পরিশ্রম পরিমাণে বাড়াইতে হবে। তোমরা যখন যদি চিন্তা করবা তখন তোমরা অনেক সময় অপশনকেও প্রশ্ন আকারে চিন্তা করতে হবে, কারণ অনেক সময় এভাবে ঘুরে পেঁচা কোশ্চেন করতে পারে, যেটা কি মূলত তারা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার কথা বলছে। তো এই হচ্ছে মূল বিষয়টা। এবং এখানে যদি আমরা দেখি কোশ্চেন কোন কোন বিষয় হবে, এখানে কিন্তু আবার আমি পয়েন্টে ক্লিয়ার করলাম যে কোনো প্রকার তোমাদের কোশ্চেনে কোনো চেঞ্জেস আসবে না ওরকমভাবে। এইটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের শিট। বিজ্ঞান বিভাগে কোশ্চেন আসবে টোটাল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। আমাদের কোর্সের স্টুডেন্টরা এই শিটগুলো পায়, বাট আমি এখান থেকে একবারে সাবজেক্ট ওয়াইজ দেখাই দিই। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে 60 মার্কে, আর তোমাদের যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর বিজ্ঞান, এই 4টা সাবজেক্টে 40 মার্কের কোশ্চেন আসবে। টোটাল এই হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের 100 মার্কের কোশ্চেন আসবে। ওকে, আর আমাদের যারা কোর্সে জয়েন হবে এই শিটগুলোও পাবা, তার সাথে বিগত 5 বছরের কোশ্চেন পাবা। এখানে এই যে 5 বছরের কোশ্চেনও দেওয়া আছে, এবং এখানে সাজেশন শিটে ক্লিক করলে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা সেগুলো এখানে দেওয়া আছে। আমি ক্লিক করে দেখাই দেই, এই দেখতে পাচ্ছ এখানে কোন কোন অধ্যায়গুলো কী পড়বা সব এখানে 3 স্টার দিয়ে মূল্যায়ন করা আছে। দেন আমি আসি ব্যবসা শাখা শিক্ষার্থীদের। ব্যবসায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে 60 মার্কের কোশ্চেন হবে, আর হিসাব বিজ্ঞান, সংগঠন, ফিনান্স, উৎপাদন থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। তোমার কোন বিষয় আছে এটা ম্যাটার করে না। আর আমাদের কোর্সে জয়েন হলে এই শিটগুলো তোমরা পাবা। সাধারণ জ্ঞানে 2টা শিট, মানে সাধারণ জ্ঞানের শিট আরও একটা আসবে যেটা অতি সাম্প্রতিক তথ্য বলি। ওকে, তো এই হচ্ছে কথা। আর এখানে 5 বছর কোশ্চেনও পাবা তোমরা। আর রয়েছে তোমাদের এখানে মানবিক বিভাগ। মানবিকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের টোটাল 60 মার্কের কোশ্চেন আসবে, তার সাথে সমাজকর্ম, ইতিহাস, ইসলাম ইতিহাস, যুক্তিবিদ্যা, পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, এই 9টা সাবজেক্ট মিলিয়ে টোটাল 40 মার্কের কোশ্চেন আসবে। কৃষি, গার্হস্থ্য, ইসলাম শিক্ষা এগুলো থেকে কোশ্চেন আসবে না। ওভারঅল এই 9টা সাবজেক্ট মিলিয়ে 40 মার্কের কোশ্চেন আসবে। ম্যাক্সিমাম কোশ্চেন আসবে ইতিহাস, ইসলাম ইতিহাস, যুক্তিবিদ্যা, পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, এই সাবজেক্টগুলো বেশি এমসিকিউ গত বছর আমরা দেখেছি, এবছরও থাকবে। সো তুমি যে সাবজেক্টই, তোমার যদি এইচএসসিতে এই 3টা থাকে বা এই 3টা থাকে, এই 4টা থাকে, ম্যাটার করে না, তোমাকে এখন এই সবগুলো সাবজেক্ট পড়তে পারে। শিটে আমাদের কোর্সে জয়েন হলে তুমি এরকম সবগুলো শিট পাবে, এই লিঙ্কটাই পেয়ে যাবা।
ডাউনলোড করে করে এখানে ক্লিক করবা, ক্লিক করে জাস্ট এটার উপরে ক্লিক করলে পিডিএফ ওপেন হয়ে যাবে, তুমি ডাউনলোড করে পড়তে পারবা। সো ওভারঅল এই হচ্ছে প্রশ্নের পুরো বিষয়টা। সাথে আমি কোর্সের ব্যাপারটা ক্লিয়ার করলাম, অনেকে কোর্সের শিটগুলো দেখতে চাও, ডেমো হিসেবে দেখা দিলাম। এখন সুন্দর করে পড়ালেখা করে এখানে একটা পয়েন্ট হচ্ছে যে প্রশ্নের মধ্যে নতুনত্ব বা সৃজনশীলতা আরও কতটুকু গভীর হবে আমি একটু ক্লিয়ার করি। যে প্রশ্ন মূলত 3-4 ভাগে হয়, যেমন একটা কোশ্চেন হয় মিনিমাম 1 থেকে 30 পর্যন্ত এরকম কোশ্চেন থাকবে, যেটা একটু ইজি থাকবে, যে কেউ মোটামুটি অ্যান্সার করতে পারবে, কারণ পাস করা তো দরকার। 4.5 লাখ আসন সংখ্যা, সো 4.5 লাখ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4.5 লাখ আসন, যদি প্রশ্ন কঠিন করে, যদি পাস করতে না পারে 2-3 লাখ শিক্ষার্থী, তাহলে তো আসন সংখ্যাগুলো ফাঁকা থাকবে। হাজার হাজার কলেজে বেতন দিতে পারবে না, শিক্ষকরা বেকার বসে থাকবে 4 বছর। মানে 1 বছর যদি তোমাদের ফার্স্ট ইয়ার কেউ যদি ভর্তি না হয়, তাহলে ওই ব্যাচটা তো 4টা বছর রানিং হবে ওইখানে। সো অনেক আসন সংখ্যা ফাঁকা থাকবে, যেটা তারা চাইবে না। পাশ করাইবে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু ভালো কলেজ পাইতে গেলে, ভালো সাবজেক্ট পাইতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, যেটা প্রায় 30 থেকে 60 এরকমের যে কোশ্চেনগুলো হয়, এগুলো একটু পড়াশোনা যারা করবে ভালোভাবে তারা অ্যান্সার করতে পারবে। এবং 60 থেকে 100 বা 70 থেকে 100 লাস্টের যে 100টা কোশ্চেন, 30টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো টাফ হবে যারা সত্যিকারের ভালো স্টুডেন্ট, যাদের আউট নলেজ ভালো, যারা টুকটাক বই সম্পর্কে সত্যি বই ধরেছে, ভালোভাবে পড়ালেখা করেছে, গুড স্টুডেন্ট, তারা ওইগুলো অ্যান্সার করতে পারবে। গত বছরের পরিসংখ্যানটা আমি জানিয়ে দিতে চাই। গত বছরে 50 থেকে 100 মার্ক, কত 50 থেকে 100 মানে তুমি খেয়াল করো, 50 থেকে 100 মানে হচ্ছে যে প্রায় এখানে 50 মার্ক রয়েছে, এই মার্ক পাইছে মাত্র 33% শিক্ষার্থী, 3 ভাগের 1 ভাগ। আর 77% শিক্ষার্থী পাইছে 35 থেকে 50-এর মধ্যে, মানে মাত্র 15 মার্ক পাইছে বাকি 77% শিক্ষার্থী। রেজাল্ট গত বছর খারাপ করছিল, বাট ওভারঅল ভালো কলেজ পাইতে গেলে তোমার একটু পরিশ্রম করতে হবে, পড়ালেখা করতে হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে ইনশাল্লাহ। যারা আমাদের কোর্সে জয়েন হয়ে যাও, সকালে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।